হাই, আমি আজকে কিছু গ্রহগত বিচার করব। আমরা তো সবসময় ছক পাই না, আমরা সবসময় তো কারোর ছক দেখতে পাই না, যে ডেট অফ বার্থ জানি না, সামনে মানুষটাকে দেখছি কী করে বুঝবো তার কোন গ্রহ খারাপ, সে কিরম ধরনের মানুষ, সেই নিয়ে আমি একটা আলোচনা করবো। আপনারা সহজেই দেখে বুঝে যাবেন যে এর কোন গ্রহটা খারাপ আছে, এই সাধারণত কোন গ্রহটা এর জীবনে প্রভাব ফেলছে, সেই নিয়ে একটা আলোচনা করব। যেমন প্রথমে আমরা রবি নিয়ে আলোচনা করি। রবি খারাপ হলে কী হবে? রবি খারাপ হলে সাধারণত সে তার একটা মনে ভাবনা থাকবে যে আমি তো সবার জন্য করছি, কেন আমার জন্য কেউ করে না, কেন আমার জন্য কেউ কেন প্রশংসা করে না, এই ভাবনাটা তার মধ্যে থাকবে। আমি সবার জন্য করি কিন্তু কেউ আমার জন্য করে না, আমার কেউ প্রশংসা করে না, আমি সবার প্রশংসা করি, আমার কেউ প্রশংসা করে না, এই একটা ভাবনা থাকবে তার মধ্যে। তো এই ধরনের মানুষের সাধারণত রবি খারাপ। এবং চন্দ্র এবার কী করে খারাপ, কী করে বুঝবেন? মায়ের সঙ্গে তার রিলেশন ভালো হয় না। যে সমস্ত জাতক বা জাতিকার মায়ের সঙ্গে রিলেশন ভালো হয় না, সব পেয়েছে জীবনে, সব কিছু আছে, সুখ শান্তি আছে, কোনো কিছু অভাব নেই, কিন্তু তার সে একটা মন মরা, সেই ধরনের ব্যক্তিদের মায়ের সঙ্গে চন্দ্র খারাপ হয়। যদি বুধ বলেন, বুধ কী করে খারাপ হয়? মানুষের সঙ্গে কথাবার্তার ধরন, তার কথাবার্তার ধরন ভালো হয় না, মানুষের সঙ্গে সে মানে কমিউনিকেশান স্কিলটা তার খারাপ হয়। এই ধরনের মানুষরা বুধটা খারাপ হয়। এরা হঠকারী সিদ্ধান্ত, মানে মানে হঠাৎ বুদ্ধি, সেটা এদের অভাব থাকে। এরা কথাবার্তার মধ্যে সঙ্গতিপূর্ণ হয় না। এরা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছে সেই বিষয়ে এদের একটা মানে সেই বিষয়টা যখন ফলাও করে বিদ্যার দিকে, নিজের জীবনের দিকে, সেটা করতে পারে না। বিদ্যা লাভ করেছে কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারে না। এটা হচ্ছে বুধ খারাপ। বৃহস্পতি খারাপ হলে কী হবে? এরা হচ্ছে গুরুজনদের ভক্তি করে না, ঈশ্বর বিশ্বাসী না, ধর্মগ্রন্থের প্রতি বিরুদ্ধ। যদি শাস্ত্রীয় জ্ঞান দেয়, এটা শাস্ত্রীয় জ্ঞান থেকে দূরে থাকবে, বলবে এরা এ কী সব ভণ্ডামি, কুসংস্কার, তাদের বক্তব্য এইটা। হ্যাঁ, শুক্র খারাপ হলে কী হবে? শুক্র যাদের খারাপ আছে তারা সাধারণত জামা কাপড়, পোশাক আশাক এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে না, নোংরা মধ্যে থাকবে, নিজের ঘরবাড়ি অপরিষ্কার রাখবে, অপরিচ্ছন্ন রাখবে, নিজের জামা কাপড় অপরিচ্ছন্ন রাখবে। এদের লাক্সারি লাইফটা খারাপ হয়, এদের জীবনযাত্রাটা অসঙ্গতিপূর্ণ হয়। এবার আসি শনি খারাপ করলে কী হয়? এইসব মানুষরা যতই পরিশ্রম করুক জীবনে এদের উন্নতি হয় না, এদের আর্থিক অনটন লেগেই থাকে। এদের মধ্যে হতাশাটা খুব, সব যদি শনি ভালো হয় সব পেয়ে হতাশা, আর যদি শনি খারাপ হয় সব না পেয়েও হতাশা। এর মধ্যে হতাশাটা খুব হয়। পরিশ্রম করলে, যদি শনি খারাপ হয় পরিশ্রম করলে ওরা ফল পায় না, জীবনটা খুব কষ্টে যায়, দুঃখ দুর্দশা অভাব অনটনের মধ্যে দিয়ে যায়। এবার রাহু খারাপ হলে কী হয়? এরা কথাবার্তা খুব খারাপ হয়, মানুষের সঙ্গে এরা ভালো ব্যবহার রাখতে পারে না। এরা কী বলবো, কথাবার্তার মধ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে, মানুষের সাথে ঝগড়া অশান্তি করতে এরা পারদর্শী হয়। নিজেরা যে পরিবেশে থাকে সেই পরিবেশের মধ্যে একটা সর্বদা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে রাখে রাহু খারাপ হলে। এরা নিজেদের সর্বদা মানে কি বলবো, নিজেদের তো অশান্তিতে রাখে এবং নিজের আশেপাশে যারা থাকে তাদেরও অশান্তিতে রাখে। হ্যাঁ, মঙ্গল বলা হয়নি, মঙ্গলটা খারাপ হলে কি হয়? মঙ্গল খারাপ হলে এরা আমি ভাব, আমি সর্বশ্রেষ্ঠ, আমার থেকে জ্ঞানী কেউ নেই, আমার থেকে বুদ্ধিমান পরিশ্রমী কেউ নেই, আমি সর্বোচ্চ সেরা, আমি সবার জন্য করি, আমার জন্য সবাই করবে, সেটা ভালো হোক খারাপ হোক, আমি যেটা বলবো সেটা সবাই করবে, এই ধারণা হয় মঙ্গল যাদের খারাপ হয়। এবার বলি কেতু খারাপ হলে কী হয়? কেতু খারাপ হলে এরা এরা একটু মানে আধ্যাত্মিকতার থেকে দূরে থাকে, এদের মধ্যে অন্যকে বোঝার ক্ষমতা কম হয়, এদের মধ্যে ধ্যান জপ এইসব করার প্রবণতাই থাকে। ঠিক আছে, এবার বলি এই সমস্ত গ্রহ থেকে, এই গ্রহগুলোকে মানে গ্রহগুলো থেকে যে খারাপ গ্রহগুলো আছে এগুলো থেকে কিভাবে মুক্তি পাবো? আমরা ছোট ছোট যে রেমেডিগুলো করি এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? প্রথমে বলি রবিকে ভালো রাখতে গেলে আমাদের প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করতে হবে, নিজের বাবার সঙ্গে, বিশেষ করে বাবার সঙ্গে
সম্পর্ক ভালো রাখতে হবে। নিজের বস, যে যেখানে আমরা কাজ করি তাদের বস, উচ্চপদস্থ যে আমাদের উপরে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে রবি ভালো হবে। চন্দ্র ভালো করতে গেলে কী হবে, আর বাবার সঙ্গে, বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। হয়তো এমন পরিস্থিতি হয় বাবার সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, কিন্তু তার সঙ্গে তুমি ঝগড়া জাতীয় অশান্তিতে যাবে না। হ্যাঁ, আর চন্দ্র খারাপ হলে কী হয়, চন্দ্র খারাপ হলে তো মন খারাপ থাকেই। চন্দ্র খারাপ হচ্ছে, চন্দ্র হলো আমাদের মনের কারো। সেই চন্দ্রকে ভালো রাখতে গেলে আমাদের জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। মায়ের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যেসব ব্যক্তিরা মায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, তাদের কিন্তু চন্দ্র খারাপ হয়। তারা যতই সুখ ভোগ করুক, যতই প্রচুর ভালো কিছু পেয়ে থাকুক জীবনে, কিন্তু তাদের মন খারাপ হলে তারা আনন্দটা করলো কী করে জীবনে। তো সুতরাং মাকে ভালো রাখলে তাদের মন ভালো থাকে, চন্দ্রও ভালো থাকে। এবার বলি মঙ্গলকে ভালো রাখতে গেলে কী করতে হবে। মঙ্গলকে ভালো রাখতে গেলে লাল জাতীয় কোনো ফল খেতে হবে, হনুমান চালিসা পাঠ করতে পারো, শুনতে পারো, এসব করতে হবে। আর নিজের জেদটা, রাগটা একটু কমাতে হবে, মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হবে। আর আমি ব্যাপারটা একটু কমানোর চেষ্টা করতে হবে। মঙ্গল যেহেতু আমি ব্যাপারটা, মঙ্গলের এই উগ্রতার জন্যই কিন্তু সমস্যাটা বেশি হয়। আর বুধকে ভালো রাখতে গেলে কী হবে, বুধকে ভালো রাখতে গেলে আমাদের গাছ বসাতে হবে, গাছপালা, চারিদিকে গাছপালা বসাতে হবে। যদি জায়গা না থাকে, নিজের ঘরে ইনডোর প্ল্যান্ট রাখুন না, খুব ভালো। ঘরে বায়ুও পরিষ্কার করে এবং বাড়িটাও সুন্দর লাগে। ইনডোর প্ল্যান্ট রাখুন। যদি ফ্ল্যাটে থাকেন, কোনো গাছ লাগানোর জায়গা নেই, ইনডোর প্ল্যান্ট রাখুন, খুব ভালো। গাছ লাগানো খুব ভালো, প্রকৃতিটা সুন্দর হয়, আবার নিজের বুধটাও ভালো হয়। যদি সেমন কোনো ব্যবস্থা না থাকে, তুলসী গাছের পরিচর্যা করুন। যদি বৃহস্পতি ভালো করতে হয় তো কী করবেন, বৃহস্পতিকে ভালো রাখতে গেলে নিজের যে গুরু, আরাধ্য দেবতা, তার নাম, ধ্যান, জপ এইসব করুন। আর আর হচ্ছে মানে নিজের পিতৃস্থানীয় ব্যক্তিদের, যেসব বাবা মা, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করুন। পারলে প্রতিদিন তাদের প্রণাম করবেন। যদি সেটা সম্ভব না হয় তাদের সম্মান করুন, তাদের সাথে বাগবিতণ্ডায় জড়াবেন না, তাহলে গুরু খারাপ হয়ে যায়। আর শুক্রকে ভালো রাখতে গেলে কী হবে, শুক্রকে ভালো রাখতে গেলে নিজের যে জায়গাতে থাকা হবে, সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম পরিবেশ রাখতে হবে। নিজেকে সুন্দর রাখতে হবে, নিজের পোশাক আশাক, নিজের পরিবেশটা সুন্দর রাখতে হবে। এটা হলো শুক্র ভালো হবে। আর হ্যাঁ, শুক্র ভালো হওয়ার আরেকটা বিষয় হলো, নিজে যদি গান করেন, গান শোনেন, আপনার শুক্র ভালো হবে। আর হচ্ছে টক জাতীয়, টক দই না, মানে দই, ওটা টক দই খেলেই ভালো। মানে দই খাবেন, ছানা খাবেন, সাদা জিনিস, দুধ খাবেন, ঘি খাবেন, আপনার শুক্র ভালো হবে। শনিকে ভালো রাখতে গেলে কী হবে, শনিকে ভালো রাখতে গেলে আমাদের পরিশ্রমী হতে হবে। আমাদের প্রতিদিন যোগ, ব্যায়াম, ধ্যান এসব করতে হবে, মেডিটেশন এগুলো করতে হবে। আর নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে। মেয়েদের কথা, মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার, এগুলোকে এড়িয়ে চলতে হবে। এগুলো কিন্তু শনি মারাত্মকভাবে আমাদের বাজে ফল দিয়ে থাকে। যদি আমরা কোনো মহিলার সঙ্গে খারাপ কটু কথা ব্যবহার করি, কিন্তু শনি প্রচণ্ড পরিমাণে খারাপ ফল আমাদের দিয়ে থাকে। সেটা আমরা হয়তো বুঝি না, কিন্তু সেটা শনিদেব ঠিক দেন। আর হচ্ছে কেতুকে ভালো রাখতে গেলে আমাদের হচ্ছে মেডিটেশন করতে হবে। বেশি রাত পর্যন্ত জাগা চলবে না, আমাদের নাম ধ্যান করতে হবে, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে হবে। রাহুকে ভালো রাখতে গেলে কী করতে হবে, আমাদের বাথরুম, আমাদের টয়লেটকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, সব সময় পরিষ্কার রাখতে হবে। এই বাথরুম হচ্ছে রাহু স্থান, এই স্থান যদি নোংরা থাকে, কিন্তু রাহু আমাদের জীবনটাকে অশান্তিপূর্ণ করে তোলে। তো রাহুকে ভালো রাখতে গেলে আমাদের বাথরুম পরিষ্কার রাখতে হবে। আমাদের ঠাকুরঘরটা, কেউ যদি বাথরুম পরিষ্কার করতে অস্বাচ্ছন্দ্য বোধ করো, তো ঠাকুরঘরটা পরিষ্কার রাখবে। নিজেদের ঠাকুরঘরটা যত পরিষ্কার রাখবে, তত কিন্তু রাহু ভালো হবে। এই সব করতে হবে। নিজের কটু কথাগুলোকে এড়িয়ে চলতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে। এদের ঝগড়া অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং অন্যদেরও দূরে রাখতে হবে। অন্যের জীবনে যাতে ঝগড়া অশান্তি না হয়, সেদিকেও নজর রাখতে হবে। এই হলো আমাদের গ্রহের প্রতিকার। তো নিজেদের জীবনে কী কী সমস্যা আছে সেই অনুযায়ী তোমরা চলো, এবং সামনের মানুষটা কোন গ্রহের প্রভাব দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে। আর যদিও গ্রহ ভালো থাকে, তোমার জন্মছকে ধরে নিলাম গ্রহ ভালো, কিন্তু কিভাবে এই গ্রহটা আমি ভালো ফল পাচ্ছি না কেন, তখন দেখবে এই সব জিনিসগুলো তুমি ফলো করছো না।
তুমি মানে এইসব জিনিসগুলো ফলো করছো না। তোমার হয়তো শুক্র ভালো, কিন্তু তুমি তোমার পরিবেশটা এমন নোংরা করে রেখেছো, তোমার ঘর বাড়ি, তোমার জামা কাপড়, তোমার এত নোংরা তুমি ইউজ করছো, তোমার শুক্র খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার হয়তো মঙ্গল ভালো, কিন্তু তুমি এত পরিমাণে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো, এত পরিমাণে নিজের ইগোকে জাহির করছো, তার জন্য তোমার মঙ্গলটা খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে মানুষের গ্রহ ভালো থাকার সত্ত্বেও কিন্তু গ্রহ খারাপ ফল দিয়ে থাকে। তাই বলি নিজেদের সংযত করো এবং এইসব গাইডলাইন্সগুলো মেনে চলো। আর প্রতিদিন যদি আমরা যোগ ব্যায়াম প্রাণায়াম ধ্যান করি, আমাদের সব গ্রহ ভালো হবে। আর যদি বলি মঙ্গল এবং চন্দ্র এবং রবির প্রতিকার কীভাবে করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপাচার। এটা হচ্ছে মা বাবাকে ভালোবাসলেই চন্দ্র এবং রবি আমাদের ভালো হয়ে যাবে। আমরা সবার থেকে প্রশংসা যেমন পাবো, সবার ভালো করতে পারবো, নিজের জীবনটাও ভালো হবে। তখন আর বলতে হবে না যে কেন আমার ও প্রশংসা করছে না, কেন আমি পাচ্ছি না, এটা করতে হবে না। নিজের বাবা মাকে ভালো রাখলে চন্দ্র এবং রবি ভালো হয়ে যায়, অন্য কোনো স্টোন কোনো কিছু লাগে না। তা চেষ্টা করুন নিজের বাবা মাকে অনেক ভালো রাখার এবং নিজেও ভালো থাকুন, নিজের জীবনটাকে আরও সুন্দরময় করে তুলুন। এটা